আবাস নিয়ে বারবার ভুরি ভুরি অভিযোগ দেখা গেছে, কিন্তু ডায়মন্ড হারবারে আবাসের একটা অন্য ছবি ধরা পড়লো। কি ছবি? আবাসের তালিকা থেকে নাম বাদের আবেদন করলেন যুবক। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় তার নাম রয়েছে, আর তাই যাতে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় তাই বিডিওকে আবেদন। আনিশ রয়েছে, আরো বিস্তারিত জানাতে পারবে। আনিশ, সাধারণ মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন, এক্ষেত্রে সেই ছবিটাই সামনে এলো। একেবারে দেখো, যে আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে যেভাবে নানান চর্চা চলছে, সেই তারই মাঝে কিন্তু অন্য ছবি দেখা গেল ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারের মরিগাছি গ্রামের বাসিন্দা যুবক আনিসুর রহমান তিনি জানিয়েছেন যে 2018 সালে যখন সমীক্ষা হয় তখন তার কাঁচা বাড়ি ছিল, সেই সময় তিনি বাড়ির জন্য আবেদন করেছিলেন, কিন্তু তারপরে প্রায় 6টা বছর কেটে গেছে এবং এবারের যে আবাস যোজনার তালিকায় এসেছে তাতেই তার নাম দেখা গেছে এবং তারপরেই তিনি বর্তমানে তার একেবারে পাকা বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে, তাই তার এই আবাস যোজনার বাড়ি লাগবে না। সেজন্যই তিনি একটি লিখিত একেবারে আবেদন করেন ব্লক প্রশাসনের কাছে যে তার বাড়ির দরকার নেই, তার বাড়ি যাতে বাদ দেওয়া হয় এবং সেই বাড়ি যাতে যোগ্য প্রাপকরা পায় তারও আবেদন করেন তিনি। পাশাপাশি তিনি বলেন এভাবেই যদি সাধারণ মানুষ যারা একেবারেই পাকা বাড়ি রয়েছে, তাদের নাম এসেছে, তারা যদি এভাবেই ব্লক প্রশাসনকে সাহায্য করে তাহলে কিন্তু আবাস যোজনার যারা যোগ্য প্রাপক তারা কিন্তু অনেক সহজেই বাড়ি পাবেন। বেশ আনিশ, 2018 সালে আমাদের এরকম পাকা বাড়ি যে দোতলা বাড়ি ছিল না, তো তখন আবেদন করা হয়েছিল। এখন যেহেতু আমাদের পাকা বাড়ি আছে তো সেজন্য আমি বাড়িটা চাইছি না। আমি লিখিতভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটা চিঠি লিখলাম যে আপনি যদি আমার এই ঘরটা যদি বাতিল করেন, যে আমার থেকে আমার সমাজের যে সমস্ত সাধারণ মানুষ যারা আরও বেশি যোগ্য, যারা প্রকৃত বঞ্চিত, যাদের এখনও পর্যন্ত ঘর হয়নি, তারা যদি পায় তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো। তারা গ্রহণ করলেন এবং ধন্যবাদ জানালেন। যাদের পাকা বাড়ি সরকারি নিয়ম মেনে তাদের রিজেক্ট করছি। একই সঙ্গে অনেকে এমন আছেন যে যখন সার্ভে হয়েছিল তাদের তখন নাম ছিল, বর্তমানে তারা পাকা বাড়ি করে নিয়েছেন, তারাও অনেকে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে জানাচ্ছেন যে তারা এখন ঘর নিতে ইচ্ছুক নন। তাদের আবেদনপত্র আমরা বিবেচনা করছি এবং সেই সঙ্গে সুপার চেকিংও চলছে একই সাথে, যে সার্ভে হয়েছে সেখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা।